নাও, এসে গেছে আমার হবু বৌমা। আরে দারুণ ব্যাপার, চল 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 তাড়াতাড়ি চল। কেমন লাগছে আমাকে? তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে, কারো কুনজর যেন না লাগে। আরে মেহেন্দির মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, চলো অনুষ্ঠান শুরু করতে হবে। আমি চাই যে প্রেম আমাকে সবার আগে মেহেন্দি পরাক। ওর নামেই তো মেহেন্দি পরবো, তাই শুরুটা ওর হাত দিয়েই হোক, কি তাই না? কথাটা তুমি একদম ঠিক বলেছো। চলো যাও যাও, আয় প্রেম। চালাক মেয়েটাকে দেখতে পাচ্ছ? শাশুড়িকে তো আগে থেকেই হাত করে নিয়েছে, এবার তো প্রেমকেও নিজের আঁচলে বেঁধে ফেলবে। মালিনী, এসব তুমি কি বলছো? কি কেউ যদি শুনতে পায়? আরে যদি শুনতে পায় তো শুনুক না, আমার তাতে কি যায় আসে। আরে কি ব্যাপার, পাত্রপাত্রী তো এখানে এসে গেছে, কিন্তু মেহেন্দি কোথায়? প্রেম, মেহেন্দি এসে গেছে, তপস্যাকে মেহেন্দি পরিয়ে দে। হাত দাও। আমি জানি প্রেম, এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু হয়তো এটাই মহাকালের ইচ্ছা। মহাকাল আর আমাদের মা বাবারা আমাদের জন্য যা যা করেন সেটা ভালোর জন্যই করেন। মেহেন্দি পড়াচ্ছে আমার হাতে, অথচ ওর মন পড়ে আছে ওই কাজের মেয়েটার দিকে। ব্যাস একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর এই মেয়েটাকে মায়াবনে নিয়ে গিয়ে মেরে ফেলবো আমি। মহাকাল, এবার সঠিক ভুল কিছুই বুঝতে পারছি না আমি। এবার আমার জীবন আর ভবিষ্যৎ সবই তোমার হাতে মহাকাল। এই দেখো মা, মেহেন্দি লাগিয়ে দিয়েছি। মা, কাকি, বাড়িতে একসঙ্গে দুটো বিয়ে হচ্ছে, তাই তোমাদেরকেও আমার সঙ্গে এই খুশিতে কিন্তু অংশগ্রহণ করতেই হবে। চলো 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 मेरे हाथों में है हाथ तेरा,
একটা ব্যবস্থা তো করতেই হবে আমাকে, না হলে এমন না হয় বিয়ে হওয়ার আগেই ওই কাজের মেয়েটাকে নিয়ে পালিয়ে যায় ও। কিন্তু কি করব, আমি তো হাতে মেহেন্দি পরে আছি। तो शुरू करें। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे साथ। शुक्रिया मेहरबानी Bring the drum. এবার যেই এই মেহেন্দি প্রেমের হাতে লাগবে, ও পুরোপুরি আমার হাতের মুঠোয় চলে আসবে, আর তারপর আমাদের বিয়েতে আসা সব বাধা দূর হয়ে যাবে। আরে শোনো, আজ কি আমার একার মেহেন্দি নাকি? যাও গিয়ে আমার বরকেও পরিয়ে দাও, এটা তো রিচুয়াল। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, अरे लड़की है या है जादू, खुशबू है या नशा। সরি, ওই আমি বুঝতে পারিনি। আজ তো সব সীমা ছাড়িয়ে গেছো। দেখে হাঁটাচলা করতে পারো না, তাই না তুমি? কি হলো মা? দেখুন না মা, এই কাজের মেয়েটা সব মেহেন্দি ফেলে দিল। এবার প্রেমকে মেহেন্দি পরাবো কি করে বলুন তো? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। এরকমই যদি অবস্থা থাকে তাহলে এক মুহূর্ত লাগবে না তোমায় বাইরে বের করতে। আরে 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 ছাড়ো না, আজ আনন্দের দিন, আরো মেহেন্দি তো আছে, যাও নিয়ে এসো। প্রেম, হাতটা বাড়া। নাও মা, তোমার প্রেমের হাতেও পরিয়ে দিয়েছি আমি মেহেন্দি। এবার খুশি তো? সরি মা, আসলে মেহেন্দিটা এভাবে পড়ে গেল, সেই জন্য একটু। কোনো ব্যাপার নয় মা, আমি বুঝতে পারছি, তুমি এ নিয়ে চিন্তা করো না। বিট্টু, আসছি কাকি। তোর বিয়ে আজ, আর তুই তোর বিয়েতে তোর দাদা বৌদিকে ডান্স করাবি না? আরে ওদেরও তো বিয়ে আজ। হ্যাঁ হ্যাঁ, চল দাদা। মা, আমার ডান্স করতে একটু ইচ্ছা করছে না। আরে কি দাদা ইচ্ছে করছে না বলছিস? ডান্স ফ্লোরে চল, মিউজিক শুনলে সবার ইচ্ছে করবে। চল 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 চল। না, আমার সঙ্গে যেতেই হবে। আরে বৌদি চলো 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 চলো। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার কে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি।
के एक बार को पलट के बार बार वो खुदा जाने क्यों तुझे देखने लगता है। सच बोलूं ईमान से खबर है आसमान से, हैरत में चांद भी तुझको तकता है कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। खूबसूरती पर तेरी खुद को मैंने कुर्बान किया, मुस्कुरा के देखा तूने दीवाने पर एहसान किया। खूबसूरती पर तेरी खुद को मैंने कुर्बान किया, मुस्कुरा के देखा तूने दीवाने पर एहसान किया। धूप भी तेरे रूप के सोने पे कुर्बान हुई है, तेरी रंगत पे खुद होली की रुत हैरान हुई है। तुझको चलते देखा तब हिरणों ने सीखा चलना। বৌদি টপ্পা, আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি সবার আগে এসে আমার হবু বৌদিকে জড়িয়ে ধরবো আর কথা বলবো। রুহি ছাড় তুই ওকে, চুপ কর। বুদ্ধি কি তুই ঘরের বাইরে ফেলে এসেছিস? অদ্ভুত মেয়ে তো তুমি, কি অলক্ষণে কাজ করলে তুমি? আমি তো শুধু অনেকক্ষণ ধরে দেখছি তোমাকে সব সময় প্রেমের আশেপাশে থাকার বাহানা খোঁজো তুমি। আর এখন তো প্রেমের হাত থেকে মেহেন্দিটাও তুমি নিজের হাতে লাগিয়ে নিলে। সরি, ওই আমি বাবা ভুল করবে আর সরি বলবে, কিন্তু আর তোমাকে ক্ষমা করব না। চুপচাপ বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমার বৌদিকে কেন বকছো তুমি? আর কে তুমি? পেছনে যাও। প্রেমের বিয়ে ওর সাথে নয়, আমার সাথে হবে। মা, আমি হলাম তোমার হবু বৌদি, আর এই মেয়েটা এই বাড়ির কাজের লোক, শুধু এ বাড়ির কাজের লোক, বুঝেছো? তপস্যা, এটা কি করছেন আপনি? ও তো একটা ছোট বাচ্চা, ভুল বুঝেছে কোনো কারণে। শোনো, আজ আনন্দের দিন না, এভাবে একদম কাঁদে না। দেখি তোমার প্রেম দাদার বিয়ে না, তাহলে হাসো দেখি। দেখো, তোমার আমাদের ফ্যামিলি ম্যাটারের কথা বলার কোনো প্রয়োজন নেই। একদিকে প্রেমের গায়ে। শোনো, যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এক্ষুনি আমার হাত ধুয়ে নিচ্ছি। আসলে এই
বাচ্চা আর তাদের মন, এদের মন বোঝা তো ভগবানেরও দুঃসাধ্য। আমরা তো মানুষ, তাই না? হ্যাঁ রে বাবা, বড় বড় শহরে এমন ছোট ছোট ঘটনা তো ঘটেই, তার ফলে তো আর খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া যায় না। যান, গিয়ে এনজয় করুন। আরে আমার 2 ছেলের বিয়ে বলে কথা। প্রেম, তপস্যা, শোন, তোরা গিয়ে বিয়ের জন্য রেডি হয়ে নে। দেরি করিস না, পুরোহিত মশাই এক্ষুনি চলে আসবেন। আমি হলাম তোমার হবু বৌদি, আর এই মেয়েটা এই বাড়ির কাজের লোক, শুধু এ বাড়ির কাজের লোক। মহাকাল, আপনার কাছে তো কিছু লুকানোর নেই। আপনি তো খুব ভালো করেই জানেন আমার মনে প্রেমের জন্য এমনটা কিছুই নেই। তারপরেও বারবার তপস্যার এমনটা কেন মনে হয়? এই সবে আমার কি ভুল? তোমার কোনো ভুল নেই প্রতিজ্ঞা। যে রাতে তোর ছেলের বিয়ে, সেই রাতেই কোনো কুমারী মেয়েকে তোকে কোণের মতো সাজিয়ে এখানে আনতে হবে। ওই সরি, ওই আমি আসলে। আচ্ছা, এটা নাও আর পরে নাও। এই লাল শাড়িটা কেন? তুমি তো এমন ভাবে বলছো যেন প্রেমের সাথে এক্ষুনি তোমার বিয়ে দিয়ে দেবো। তুমি চিন্তা করো না, এই লাল শাড়িটা তোমার একটা নিয়ম পালনে দিচ্ছি। কেমন নিয়ম? আমাদের বাড়ির পুরনো নিয়ম আছে, বিয়ের সময় নতুন বরকনের ওপর যে কুনজর পড়ে সেটা নষ্ট করার জন্য এই নিয়মটা পালন করতে হয়। নিয়ম? কিন্তু পরিবারের নিয়ম তো পরিবারই পালন করে, তাই না? আরে কিছু করতে হবে না, শুধু এই লাল শাড়িটা পরতে হবে। মায়া বোন আছে না, ওর পাশে একটা অশ্বত্থ গাছ আছে, তার নিচে একটা প্রদীপ জ্বালাতে হবে। আর তুমি যখন প্রদীপ জ্বালাবে তখন এদিকে বরকনের ওপর যে কুনজর সেটা সরে যাবে। মায়াবন? মায়াবন? আমি কেন মায়াবনে যাব? তাহলে তুমি কি চাইছো? তোমাকে বার করে দেবো এই বাড়ি থেকে, আর তোমার দাদা জেলেই থেকে যাবে? আর যদি তুমি তোমার পরিবারের ভালো চাও তাহলে এই নিয়মটা পালন করো, নয়তো তোমার দাদার সাথে তোমার পুরো পরিবারকে জেলে পাঠিয়ে দেবো। সর্বত্র শঙ্কর বিরাজমান। এই নিয়মটা তো আমায় পালন করতেই হবে। এটাই একটা পথ অক্ষয় দাদাকে জেল থেকে ছাড়িয়ে আনার। কোথায় আছে ওই গাছ? ওকে শুধু অজ্ঞান করতে বলেছিলেন রানী কর্ণমোহিনী, নয়তো বিশালীর বিষে কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। এত প্রসন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, এখনো আমাদের কাজ শেষ হয়নি। আমাদের তো এখন শুধু পুরস্কার নিতে হবে শিকারা, কারণ পরবর্তী কাজ রানী কর্ণমোহিনী স্বয়ং করবেন। মা, আজ তুই আমাকে দুভাবে খুশি করেছিস। প্রথমত এইটা যে তুই আমার কুণ্ডলের জন্য বিয়ে করতে রাজি হয়েছিস, আর দ্বিতীয়ত আজ তুই যেভাবে ওই ছেলেটার প্রাণ বাঁচালি, তাতে তো একটা ব্যাপার স্পষ্ট যে স্বর্ণমোহিনীর ক্ষমতা তুই পেতে চলেছিস। কিন্তু আমি তো বিট্টুকে বাঁচাইনি।
এ আমার কেমন শক্তি যা আমাকে না জানিয়েই নিজে নিজেই কাজ করছে? কি হলো তপস্যা? এই রকম আনন্দের মুহূর্তে তোর মুখটা এত ভার হয়ে আছে কেন? কিছু না মা, আসলে আমি ভাবছিলাম যে আমার মেহেন্দির রং গাঢ় হলো না কেন। এই নিয়ে তুই এত চিন্তা কেন করছিস? তুই কি প্রেমের স্ত্রী হিসেবে সারা জীবন ওর সঙ্গে থাকবি নাকি? শুধু একবার আমার কুণ্ডল ফিরে পাই, তারপর ওই প্রেম আর তার পরিবারকে কি করতে হবে সেটা তোর মা বুঝে নেবে। বাবা শুধু এইটুকুই বলেছে, ও প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কুণ্ডলের সামনে, প্রেমকে রক্ষা করবে, ওর জীবন সঙ্গিনী। প্রেমের স্ত্রী হিসেবে একবার তুই আমার কুণ্ডল ফিরিয়ে এনে দে, আর তোর স্বর্ণমোহিনীর ক্ষমতা জাগ্রত হোক, তারপর তোকে আমি এই হাত দিয়েই শেষ করব, আমার সোনা মা।